আঞ্চলিক উত্তেজনা, বিদেশি চাপ ও কূটনৈতিক দর কষাকষির মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করল তেহরান। ইরানের ইসলামী বিপ্লবের বার্ষিকীতে দেশবাসীর প্রতি অটল সংকল্প দেখানোর আহ্বান জানিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার বার্তায় জাতির প্রকৃত শক্তি শুধু অস্ত্রে নয়, বরং জনগণের ঐক্য ও মানসিক দৃঢ়তায়। সোমবার টেলিভিশনে দেওয়া ভাষণে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই বিদেশি শক্তিগুলো ইরানকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। সে সময় ইরান ছিল শাহ রেজা পাহলভি শাসনে ও যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন। খামেনি বলেন, জাতীয় শক্তি মানে শুধু ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমান নয়, এর চেয়েও বড় শক্তি হলো জনগণের ইচ্ছা শক্তি ও স্থিরতা। এই শক্তি আবার দেখাও আর শত্রুকে হতাশ করো। 47তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে দেয়া এই ভাষণে তিনি জনগণের ঐক্য ও র্যালিকে স্বাধীন মত প্রকাশের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, শত্রুর হতাশার কারণ জনগণের ঐক্য, যুক্তি ও সংকল্প। প্রলোভন ও চাপের মুখেও স্থির থাকার ক্ষমতায় একটি জাতিকে শক্তিশালী করে তোলে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এই বক্তব্য এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা এবং ওমানে চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ কূটনৈতিক আলোচনা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ এড়াতে দুটি শর্তের কথা বলেন। 1, পরমাণু সক্ষমতা বাড়ানো যাবে না। 2, সরকার বিরোধী বিক্ষোভে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। এর কড়া প্রতিক্রিয়া জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কোনোভাবেই আলোচনা সাপেক্ষ নয়। তবে ইরানের স্বার্থ ও ন্যায্য উদ্বেগকে সম্মান করা হলে যে কোনো গঠনমূলক কূটনৈতিক উদ্যোগে আলোচনায় প্রস্তুত তেহরান। আরাকচির অভিযোগ, যুক্তরাষ্ট্রই সাম্প্রতিক মাসগুলোতে ইরানের বিক্ষোভের উত্তেজনা বাড়িয়েছে, বিশেষ করে ট্রাম্প যখন প্রকাশ্যে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সব মিলিয়ে ইরান স্পষ্ট করে দিচ্ছে, চাপের মুখে নতি নয়, বরং ঐক্য ও সংকল্পই তাদের প্রধান অস্ত্র। বিপ্লব বার্ষিকীর এই বার্তা শুধু জনতার জন্য নয়, বরং বিদেশি শক্তির উদ্দেশ্যেও এক স্পষ্ট সতর্কতা। হাওলাদার শামীম, RTV।